खाक मदीना हमें महबूब जहां है, दिल फिदा जिस खाक पे महबूब खुदा है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अम्मा बाद, আজকের এই মহতি সভার সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত মুআজ্জজ উলামা হযরত, মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান যুবক ভাই বন্ধু হল, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অশেষ শুকরিয়া যে আজকে এই পবিত্র বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলে আপনারা আমরা সমস্ত আইয়া হাজিরি দিতাম পারছি। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারও দিল কুলিয়ে একবার শুকরিয়া আদায় করি হুক আলহামদুলিল্লাহ। আহাদিসে নবুয়ত থেকে হাদিস শরীফ তিলাওয়াত করমু আর সামান্য সামান্য মুমিন হলর সামনে তুলিয়া ধরমু, কারণ আয়াতে কোরআনী আহাদিসে নবুইয়া মুমিনের সামনে যে সময় পেশ করা হয়, এই সময় মুমিন হলর ইমানের জজবা বাড়ি যায়। জাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের ইমান বাড়ি যায় আর তারার মালিকের উপরে তাওয়াক্কুল ভরসা পরিপূর্ণ স্থাপন হয়। হযরতে হারিস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরাম হলর বাইরে এমন একটা জীবন আসলো, এমন এক ভাগ্য আসলো যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তারার নিজ নয়নে দেখিয়া নয়ন রে জোড়াইছেন। আল্লাহর হাবিবর সঙ্গে উঠা বসা করছেন, আল্লাহর হাবিবর সঙ্গে খাইছেন ফিছেন, আল্লাহর হাবিবর দেখার লজ্জত মিটাইছেন, এরা হুনার লজ্জত মিটাইছেন, আল্লাহর হাবিবর লগে মজলিস বোয়ার লজ্জত মিটাইছেন, মহফিল বোয়ার লজ্জত মিটাইছেন। আখেরি জমানাত আল্লাহ আমরার এই জমিনের মধ্যে দান করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, একদিন সাহাবায়ে কেরাম হলরে সম্মুখে রাখিয়া ফরমাইন, ও আমার সাহাবায়ে কেরাম হল কৌসাইন, তোমার তনর মধ্যে তাকিয়া খারার ইমানটা তোমার তনর কাছে বেশি পছন্দনীয় প্রিয় ইমান মনে করো। ওই সময় সাহাবায়ে কেরাম হলে উঠিয়া জবাব দিসলা, ইয়া রাসূলুল্লাহ, আমরার কাছে তো সবচেয়ে প্রিয় ইমান দেখিয়ার ফরিস্তা হলর ক্বালুল মালাইকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিসলা যে এরার ইমান তোমার তানার কাছে এত প্রিয়, খেমনইবহুম ইনদা রাব্বিহিম, এরা তো সর্বদা আল্লাহ তাআলার কিনারার মধ্যে থাকেন, আল্লাহর হুকুমের মধ্যে এরা থাকেন। যারে যে হালতে যে হুকুম দিছেন এই হুকুম রে মানিয়া চলছেন, এরার ইমান তো এমন তোমার তানার কাছে এমন প্রিয়, আজিব তরোয়ার কথা নাই। হোসেন খারার ইমানটা ওই সময় উঠে জবাব দিছেন, ফান্নাবিয়ুন ইয়া রাসূলুল্লাহ, নবী হলর ইমান আমরার কাছে আজিব তোর আনুকা মনে করিয়ার জিজ্ঞাসা করলা,
বলে নবী অখলর ইমানে তো আনুকা আজিব তোর কেমনে হইব এরার কাছে আল্লাহর পক্ষ থাকি তৌহিদর বাণী সর্বপ্রথম এরার কাছে আয় আর এরার মারফতে ইনসান জাতির কাছে গিয়া পৌঁছে প্রথমে আল্লাহরে বিশ্বাস করলে এরা প্রথমে বিশ্বাস করেন এরপরে আপনার আমরা বিশ্বাস করি যার কারণে এরার বিশ্বাসটা আল্লাহরে দিয়ে এমন আজিব তোর আনুকা কুচ্ছু নয় হোসেন খারার ইমান তোমার তানার কাছে আজিব তোর আনুকা লাগে ও সময় ফরমাইন ফানাহনু ইয়া রাসূলুল্লাহ আমরার ইমানটা আমরার কাছে বুঝফায়ার আজিব তোর আনুকা আল্লাহর হাবিবে উঠে জবাব দিলা ওয়া লাকুম লা ইউমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম ইয়া ওয়া আমার সাহাবায়ে কেরাম হল তোমার তানোর ইমানে তো আজিব তোর আনুকা কেমনে হইব আমি নবী তোমার তানোর সম্মুখে যে সময়ে যে আয়াত অবতীর্ণ যে মুজিজা দরকার তোমার তানোর সম্মুখে পেশ করার বেঈমান মুশরিকিন হল তোমার তানোর সম্মুখে আমার কাছে আইনাইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ অমুক আপনি তো বহু মুজিজা হল দেখাইছেন যদি একটা মুজিজা দেখাইলেন তে আপনার উপরে আমরা ঈমান আনমু যার মনের মধ্যে যে প্রশ্ন এই প্রশ্নটা তুলিয়া ধরুন জিজ্ঞাসা করেন আল্লাহর বান্দা হল কিটা দেখলে তোমরা আল্লাহরে বিশ্বাস করবা নবীর উপরে ঈমান আনবাই ওই সময় এক ব্যক্তি উঠিয়া ফরমায় ও মুহাম্মদ আমরার সামনে যে পাথর দেখরা এই মোটা পাথরটা যদি এক ডান্ডায় দ্বিখণ্ড করতে পারো আর এই পাথরের ভিতরে তো একটা উটনি বাহির হইতো আর উটনিটা গাবি থাকতো আপনার এই উটনিটা আপনার সঙ্গে সঙ্গে বাচ্চা দিত আর বাচ্চাটায় দৌড়াইতো হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ও আল্লাহর বান্দা হল আমি যদি দেখাইলাইতে তোমরা আল্লাহরে বিশ্বাস করবাইনি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে মানবাইনি তারা কইলা হা ইয়া রাসূলুল্লাহ আমরা সঙ্গে সঙ্গে বিশ্বাস করিলাইমু মানিলাইমু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার হাতর আশা মোবারক দি পাথরের মধ্যে বাড়ি মারুন তারার সম্মুখে পাথর দ্বিখণ্ড পাথরের ভিতরে তাকিয়া আপনার উটনি বাহির উটনি বাচ্চা দে আর বাচ্চায় দৌড়ায় দেখার লগে লগে আরে বেঈমান মুশরিকি নখলে তারা উঠিয়া ফরমাই দেখরাই নিয়ে তো তাড়াতাড়ি মুহাম্মদর জাদুটা প্রকাশ পাইলেইল কোন একবার নাউজুবিল্লাহ আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম হলরে ফরমাইন দেও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই দেখছো না নি বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দেখছি বলে দেখিয়া তোমার তানোর বিশ্বাস কমছে না বাড়িছে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমরার বিশ্বাস তো আরো দ্বিগুণ হইছে লো আমার সাহাবায়ে কেরাম হল তোমার তানোর সামনে দেখলাই বেঈমান মুশরিকিন হলাইরা আয়া হইরা মুহাম্মদ তো দিন জমিন মুজিজা হল দেখাইছলাই আজকে যদি আকাশে একটা মুজিজা দেখাইলাও তে আমরা সমস্ত এক বাক্যে আপনারে মানিলেই মার পড়িলেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব ফরমাইন ও আল্লাহর বান্দা হল সত্যি করায়নি বলে হ্যাঁ সত্যি হইয়ার বলে আমি যে কিতা দেখতে চাও বলে আকাশের মধ্যে যে গোল পূর্ণর চন্দ্র উদয় হইছে বদরের চন্দ্র এই চন্দ্রটা যদি দ্বিখণ্ড করিয়া এক খণ্ড আপনার হাতের মধ্যে লইয়াই আমরা সঙ্গে সঙ্গে আপনারে আল্লাহর নবী বলিয়া স্বীকার করিলেইম আল্লাহর হাবিবে ফরমাইন ও আমার আল্লাহর বান্দা হল আমার উম্মত হল আমি যদি দেখাইলাইতে তোমরা আল্লাহর সাক্ষী দিবে নে এক বলিয়া বলে হ্যাঁ সাক্ষী দিমু আল্লাহর হাবিব ও জায়গার থাকি শাহাদত আঙ্গুল আকাশের দিকে উঠায় আর বদরের চন্দ্রের দিকে ইশারা করে খন্ডে হে বদরের চন্দ্র আমি আখির জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি যদি আল্লাহর নবী হইয়া থাকি আমি আকাশের চন্দ্র তোমার ইশারা করিয়া আকাশের মধ্যে দ্বিখণ্ড হইয়া এক খণ্ড আমার হাতের মধ্যে আই দাও আল্লাহর হাবিবের সময় জমিনতেই শাহাদত আঙ্গুল উঠাইয়া
চন্দ্রের বাইরে ইশারা করুন, বাইরে জমিন থেকে আসা হাত আঙ্গুল নিয়ে ইশারা করুন, আকাশের মধ্যে চন্দ্র দ্বিখণ্ড হয়ে যায়। আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুজিজা দেখুন, কুফার মুশরিকিন ওগুলো উঠিয়ে ফরমাই, আরে দেখরানি অতদিন মুহাম্মদর মুজিজা জমিনও চললো, আরে এখন দেখা যায় মুহাম্মদর মুজিজা আকাশের মধ্যে গিয়া উঠি যায়। হনে নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম ওগুলো ফরমাই, ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি দেন সাক্ষী দেও চান, তুমি তাই দেখলে দেখিয়া তোমার তানোর বিশ্বাস কমছে না বাড়াইছে? লোক সময় ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমরা দেখিয়া তো আমরা বিশ্বাস আরো বাড়াইছে। লো আমার সাহাবায়ে কেরাম হল তে খোসাইন তোমার তানোর ঈমান আজীব তোরা নুকা কেমনে হইবা? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার তানোর সামনে, তুমি তাই নবী নবীরে দেখরাই দেখিয়া বিশ্বাস করতাই, মুজিজা হলো হরহ দেখরাই, তো তোমার তানোর বিশ্বাস এমন আজীব তোর কেমনে হইব? খোসাইন খারার ইমানটা আজীব তোরা নুকা। ও সময় আল্লাহর হাবিবে ফরমায়, সাহাবায়ে কেরাম হল চুপ হয়ে যায়, সাইলেন্ট, কোনো জবাব নাই। ও সময় আল্লাহর হাবিবে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি দেন সাক্ষী দেখো, অদূর ভবিষ্যতে এই জমিনের মধ্যে আমার কিছু এতিম উম্মত হলে জমিনের মধ্যে আনেওয়ালা, যে এতিম উম্মত হলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তারা পাইতো নাই, তারা আমারে দেখতো নাই, না দেখিয়ে তারা আমি নবীর গুণগান কালামুল্লাহ এবং হাদিস নবওয়ির মধ্যে শুনবো, যে গুণগান হযরতে আপনার জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি বদরের রাত্রিতে ঘর থেকে বাহির হইল আল্লাহর হাবিবর কদম মুবারক চুমার উদ্দেশ্যে বাহির হইয়া চন্দনী রাত্রিতে বাহির হইলাম। আস্তে আস্তে আঠি আল্লাহর হাবিব হুজরা মুবারক তাই বাহির হইছেন, আকাশের মধ্যে চন্দ্র খালি দীপ 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 খরের আলায় খালি ফিং ফুটের এমন অবস্থায় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনারা লয়, যত কিনারা লয় তত আকাশের চন্দ্র ভাই একবার চায়, আর আল্লাহর হাবিবের চেহারা কদ্দুসের ভাই চায়, কত সময় আকাশের চন্দ্র ভাই চায়, আর কত সময় রাসূলুল্লাহর চেহারা কদ্দুসের ভাই চায়, কত সময় চাইতে চাইতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি দেখি আকাশের বদরের চন্দ্রের সৌন্দর্য থাকিয়া নূর নবীদের চেহারা কদ্দুসের সৌন্দর্য আমার কাছে বাড়িয়া লাগি গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল, ও আমার সাহাবায়ে কেরাম হল, অদূর ভবিষ্যতে আমার কিছু এতিম উম্মত হলাইবা, যে উম্মত হলে আমি নবীরে দেখতা নাই, এটা আমার গুণগান শুনবা, আমার বয়ানগুলা আমার সিফত তারিফ তারা শুনবা, শোনার লগে লগে তার কলিজার মধ্যে মহব্বতের আগুনে দাউ দাউ করব, আর আফসোস করবা, ও আল্লাহ লাউরা আনি বি আহলিহি ওয়া মালিহি, ইয়া আল্লাহ তোমার হাবিবে একবার যদি আমার সামনে দিলাইতাই, একবার যদি তোমার হাবিবে দেখাইলাইতাই, আমরার মাল ধন সম্পন্ন তোমার হাবিবের কদমের নিচে নিচাওয়ার করে দিলাম, মনে হয় সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাইরে ইমানদার হওয়ার ইমানের মধ্যে ঠেজানেওয়ালা আল্লাহর হাবিব ফরমান, সাহাবায়ে কেরাম হলরে, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তাই আমি নবীরে দেখছো, দেখিয়ে তুমি তাই আমারে বিশ্বাস করছো, আমার উপরে ঈমান আনছো, তুবা লিমান রাআনি ওয়া আমানা বি, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তাই আমি নবীরে দেখছো, দেখি আমার উপরে ঈমান আনছো, তোমার তন্ডে আমি মুবারকবাদ জানাই আর ধন্যবাদ জানাই। আর অদূর ভবিষ্যতে আমার এতিম
নবী হারা উম্মত এই জমিনের মধ্যে আনা যে উম্মত হলে আমি নবীর নাম শোনার লগে লগে তারার কলিজাত তাকিয়া দাউ দাউ করিয়া গুনগুনাইয়া কলিজার আওয়াজ বাহির হইব, নয়ন থেকে অশ্রু বাহির হইব। আমার এই উম্মত আমারে দেখার লাগি তারার কলিজায় থর থর করে কাঁপিব, নয়ন দিয়ে জল বাহির হইব। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম হলরে সাক্ষী রাখুন, সাক্ষী রাখি কইন্দে ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তো সাক্ষী রাখো আমার এই এতিম উম্মত হলর ইমানের উপরে আমি তোমার তানোর ইমানের উপরে পর মুবারকবাদ ধন্যবাদ জানাই। আর ও তুবা সাবারাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি দেন সাক্ষী থাকো আমার এতিম উম্মত হল অদূর ভবিষ্যতে আইবা আমার না দেখিয়া আমার কথা শুনিয়া তারা আমার বিশ্বাস করব, আমি তার ইমানের উপরে অ্যাডভান্স 7 বার মুবারকবাদ জানাইয়া যাইয়া সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাইরে আমরা রে 1400 প্রায় 1450 বছর আগে এই এতিম উম্মত হলর কথা সাহাবায়ে কেরাম হলর সামনে বইছেন, বই এতিম উম্মত হলর চেহারাগুলা দেখছেন, খে কোন চেহারা লইয়া এই জমিনের মধ্যে আইবা থান উম্মত হলর চিন্তা ভাবনা করছেন। আরে যে উম্মত হলে নবীর লগে মহব্বত দেখাইবা, এই মহব্বতর ডুরগুলা আল্লাহর হাবিবে অনুভব করিয়া সাহাবায়ে কেরাম হলরে সাক্ষী রাখিয়া মুবারকবাদ জানাইয়া যায়। হযরতে আপনার হারিস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সঙ্গে রওনা দিলা। আল্লাহর হাবিবে হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মুবারকের মধ্যে দরিয়া ফরমাইন কাইফা আসবাহতা ইয়া হারিস, ওয়া হারিস সকালবেলা তুমি কেমনে কাটাইলাই আমারে যদি সামান্য শুনাইতাই। ওই সময় নবীজির সাহাবী হল যে সাহাবী হলরে আল্লাহর হাবিবে এমন উদাহরণ দিয়া যায়, রাসূলুল্লাহ ফরমাইনা সাহাবী কান নজুম, আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার মতো, আকাশের তারার মতো, তারার মধ্যে যেরকম কোনো খুঁত নাই বাইব নাই, অনুরূপ ভাবে আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার থেকে আরো সুন্দর। হযরতে জাবির ইবনে হযরতে হারিস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে জিজ্ঞাসা করেন কাইফা আসবাহতা ইয়া হারিস। খার সঙ্গে সঙ্গে আল্লাহ হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে এমন একটা জবাব দিলা, বাইরে এই জবাবটা আমরা 1000 মানুষ যদি থাকি, 1000 মানুষের মধ্যে 10 জন এই জবাব দেওয়ার মতো আমরা তাকত নাই, সাহস নাই। কি জবাব দিলাম? হওয়ার সঙ্গে সঙ্গে হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে জবাব দেন আসবাহতু মুমিনান হাক্কা, ইয়া রাসূলুল্লাহ আমি সকাল বেলা ইমানের অবস্থায় কাটাইছি। ইমান যেটা ইমান এটা লড়খড়া ইমান নাই, নরম দুর্বল ইমান নাই, আমার ইমান পাক্কা ইমান আসলো মজবুত ইমান। আল্লাহর হাবিব শুনিয়া ফরমায় ও হারিস, যার কাছে ইমান বনে, যারে দেখে মানুষে পড়িলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দিল দিয়ে বিশ্বাস করার লগে লগে তার ভিতরে ইমান পয়দা হয়ে যায়, সেই ইমানদার বনি যায়। আমার সামনে ইমান মানুষে আনে, ইমানওয়ালা বনি যায়, ইমান বনে আমার কাছে। আর তুমি আমার সামনে এমন জবাব দিলাই, ইমানওয়ালা ইমান কোন ইমান, এমন ইমানের কথা কইলাই,
এই ইমান যেটা ইমানটা মজবুত ইমান, কোন লড়হড়া ইমান নাই। আসবাহতু মুমিনান হইয়া যদি তামিল এইটা এক মাত আসলো লগে হইছেন মুমিনান নাই, মুমিনানের লগে হাক্কান শব্দ আনছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ইমান যেটা আর ইমান যেটা এটা যারা মারার লগে লগে ধাক্কা দেওয়ার লগে লগে যে ইমান চলিয়া যাইব ইলা ইমান নাই। আমার ইমান মজবুত ইমান, পাক্কা ইমানদার অবস্থায় আমি আছি। আল্লাহর হাবিবে শুনিয়া ফরমাইন, ওয়ালিকুল্লি শাইইন হাকীকাতুন ফামা হাকীকাতু ঈমানিক। প্রত্যেক জিনিসের একটা আসল আছে। ও হারিস, তুমি আমি নবীর সামনে এমন এক ইমান তুলিয়া ধরলাই হইলে তোমার ইমান বড় মজবুত ইমান। তোমার ইমানের সামান্য পরিচয় আমার সামনে তুলিয়া ধরো না। হইতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরত হারিসে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার ইমানের বাতি ভোল্টেজ কতটুকু আপনারে কি প্রমাণ দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম রে, আপনার আদেশ নিষেধ রে মানিয়া দুনিয়ার দোস্ত লোভ লালচা সমস্ত আমি তর্ক করে লাইছি। আমি এই সমস্ত পিছনে দিয়ে ফেলাই দিছি, আল্লাহর হুকুমের উপরে আমল করে লাইছি। 5 ওয়াক্তের নামাজ রে আমি ওয়াক্ত আদায় করি, দুনিয়ার লোভ লালচ তর্ক করে লাইছি। 1 ওয়াক্তের নামাজ পড়িয়া হালাল নিজে রুজি করার অন্বেষণ, হালাল খামাই করার উদ্দেশ্যে আমি বাহির হই। হালাল নিজে রুজি খামাই করিয়া ফিরিয়া সামনে রক্তর লাগে আমি তৈয়ার থাকি, রেডি থাকি। জোহরের নামাজ পড়ি আমার দিলে দিলে থাকি। আসরের রক্ত হওয়ার লগে লগে আমি আসরের নামাজ আদায় করতাম। আসরের নামাজ পড়িয়া দিলে থাকি আমি মাগরিবের নামাজ পড়তাম। অনুরূপভাবে হক্তর নামাজ পড়িয়া আর হক্তর অপেক্ষা আমার অন্তরের মধ্যে থাকে, ইয়া রাসূলুল্লাহ, এমত অবস্থায় দুনিয়ার লোভ লালচ। কিছু মানুষ এরকম আছেন নাইনি, গাড়ি এখান লইছেন লইয়া আরেক গাড়ি বানাইবার লাগি, আরেকটা জুড়িবার লাগিয়া নমাজ রোজার লক্ষ্য নাই, খালি খেমনে ধন সম্পদ জমত, খালি আফাফ করা, খেমনে সম্পদ জমানি যায়। নমাজের দিকে লক্ষ্য নাই, রোজার দিকে লক্ষ্য নাই, শরীয়তের হুকুমের দিকে লক্ষ্য নাই, খালি সম্পদ বন্ত। রাসূলুল্লাহ ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এরকম আমার কোনো অভ্যাস নাই, সমস্ত আমি তর্ক করে লাইছি। বলে, ও জাবির, আমি বুঝলাম। ও হারিস, তুমি দুনিয়ার লোভ লালচ ছাড়ি দিছো, আর কিতা? নাহারি, ইয়া রাসূলুল্লাহ, বেশিরভাগ দিনের বেলা আমি রোজা রাখি, আল্লাহর যাত্রে খুশ এবং রাজি করার লাগি দিনের বেলা রোজা রাখি, উপবাস থাকি। উপবাস থাকলে কি তো বলে মানুষের দুর্বল শরীরটা দুর্বল হয়, রুহ যেটা আছে এই রুহার ক্ষমতার বাড়ি যায়, রুহার গতিটা বাড়ি যায়, রুহার আলোটা বাড়ি যায়, রুহার তেজটা বাড়ি যায়। আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বুধ ভাইলাম দিনের বেলা বেশিরভাগ রোজা রাখো, আর কিতা করো? বলে, ওয়াসহারতু যালিকা লাইলি ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রিবেলা বেশিরভাগ জাগ্রত থাকি। মখলুক যে সময় ঘুম থাকে এই সময় আমি ঘুমতে সজাগ হইয়া আমি আমার মালিকের সামনে আনি। আমার মালিকে কইছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ ফরমাইন, ও আমার গোলাম বান্দা হল রে, ও আমার গোলাম বান্দা হল রে, তোমরা আমারে কই মনে করো আল্লাহ খানো আরশনি? বলে, আল্লাহ আরশ, আর আল্লাহ ফিরিয়া তান কালামুল্লাহর মধ্যে বর্ণনা করেন। বলে, ও আমার গোলাম বান্দা বান্দিয়ে হল রে, আমারে তোমরা দূরে মনে করিও না। তোমার গর্দনার যে রোগ আছে এই রোগটা কি আমি আল্লাহর দ্বারা অপর জায়গার মধ্যে ফরমাইন, নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। ও আমার গোলাম বান্দা বান্দিয়ে হল, তোমার তো একদম নিকটে আমি আল্লাহ আছি, কিন্তু তোমার চর্মচক্ষু দ্বারা আমি আল্লাহরে দেখাই না। ও বাইরে, যদি আমার ঘুমানোর মধ্যে এখন আমরা যে গুরু আছি প্রত্যেকের দিলের মধ্যে ঘুমানোর মধ্যেও কথাটা আনি। আল্লাহ কইছেন আল্লাহর কথা কিতা মিথ্যা নাই, আল্লাহর কথা মিথ্যা হয়নি। কইছেন বলে না, কখনো আল্লাহর কথা মিথ্যা হয় না। আল্লাহ কইছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ,
তোমার গর্দনার শারক থেকে আল্লাহ আরো করিব। আল্লাহ ফরমায় আমি তোমার কিনারার মধ্যে থাকি, ওয়ালাকিন লা তুবসিরুন। ও আমার গোলাম বান্দা বান্দি রে, তোমরার কিনারার মধ্যে আমি আল্লাহ আছি, তোমরার নয়ন দ্বারা আমার দেখায় না। ও ভাই, আমার সম্মুখে আমার মালিক আমার দেখা, যদি আমার চর্মচক্ষু দ্বারা দেখি আর না। হযরত আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রির শেষ ভাগে জাগ্রত হই আমার মালিকরে আমি সামনে পাই, আর মালিকের সামনে হাজিরি দেই দিয়া কইরে, ও মালিক, আমি সমস্ত দিন তোমার নাফরমানি করে খাটাইলাম, তোমার হুকুম মোতাবিক আমি দিন খাটাইতাম পারলাম না। আমার যেরকম আদেশ দিলে তোমার আদেশ অনুযায়ী আমি আমার জীবন যাপন করতাম পারি না, তোমার নাফরমানি করে খাটাই লইছি। ও মাওলা, তুমি যদি আমার গুনারে মাফ করিয়া দিলাও, সে দুনিয়ার কোনো শক্তি নাই আমার একটা নেওয়ালা হইয়া। বন্দায় তার নয়নের জল ছাড়ে, বাইরে যে সময় বন্দায় তার এই কুদরতি অশ্রু যে সময় ছাড়ে, তার মালিকরে ডরাইয়া অশ্রু ছাড়ার লগে লগে আল্লাহ ফরমাইন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ফরমাইন, আমার যে গোলাম বান্দা বান্দি আমি মালিকরে ডরাই যাই, ডরাইয়া তার নয়নে যে অশ্রু ছাড়ে, আর তার নফসটা আছে নফসে আম্মারা, যে নফসে হয় দোকানের মধ্যে যাইতো, যে নফসে হয় সিনেমার মধ্যে যাইতো, যে নফসে চাই গুনার খাজর মধ্যে নিয়া লিপ্ত করতো। গুনার কথা মনে হওয়ার লগে লগে এই নফসটা কি আল্লাহর বান্দা ফিরে যায়, ফিরিয়া তার মালিক বলে ডাকতে ডাকতে কয়, রে ও মালিক, আমি তোমার সামনে তোমার যাত্রে ডরাই গেছি, আমি যাইতাম আসলো গুণের খাজো না গিয়া, আমি ফিরিয়া তোমার যাত্রে ডরাই গেছি। আর বন্দা তার নয়নের অশ্রুতে সময় ছাড়ি দে, ছাড়ার লগে লগে তার চক্ষু তাকি জল বাহিরিয়া জমিনে পড়বার আগে আল্লাহ তাআলার আরশে মুআল্লার মধ্যে থরথরি খাপ আরম্ভ হয়ে যায়। বাইরে যে সময় বন্দায় গুটগুটাইয়া খান্দি খান্দি তার নয়নে দি জল বাহির হয়। বাহির হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতা হলরে জমাইয়া খন্ডে, ও আমার ফেরেশতা হল দেখো যায়, আমার বন্দা এখানে শেষ রজনীতে জাগ্রত হইছে, হইয়া গুটগুটাইয়া খান্দে। ওই সময় ফেরেশতা হলে ফরমায়, ও মালিক, তোমার গুলামে তোমারে ডাকে, আর তার সমস্ত জিন্দগির কসুর ইয়াদ করিয়া তোমারে ডরাইয়া খান্দে। যে সময় ফেরেশতা হলে কইন, ও আল্লাহ, তোমার বন্দায় তোমার যাত্রে ডরাইয়া তার নয়নের অশ্রু ছাড়ে। ওই সময় আল্লাহ এখন রে, আমার ফেরেশতা হল, আমি তোমার তন্ডে সাক্ষী রাখিয়া তুমি তার সাক্ষী থাকো, আমি আমার গোলাম রে মাফ করিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, বাইরে যে সময় বন্দায় আল্লাহর যাত্রে ডরাই যায়, ডরাইয়া তার নয়নে দিয়ে অশ্রু ছাড়ে, তুমুল আইনি তুফিউ গাদাবার রাব্বি, যে সময় তার নয়নে দি জল বাহির হয়, বাহির হওয়ার লগে লগে আল্লাহর গজবের আগুন, দুজখের আগুন রে এই নয়নের জলে দুজখের আগুন ঠান্ডা করিলায়। দুনিয়াত ইলা কোনো পানি নাই যে পানিয়ে দুজখের আগুন রে ঠান্ডা করি লাইব। আটলান্টিক মহাসাগর নাই, আরো বড় সাগর নিয়া দুজখের মধ্যে ছাড়ার লগে লগে যেমনে দুজখের আগুনে টান দিব, বাইরে ফলকর লগে সমস্ত পানি শুকাই লাইব। কিন্তু রাসূলুল্লাহ ফরমাইন, দুজখে আল্লাহর বান্দা তওবা বান্দিয়ে আল্লাহর যাত্রে ডরাইয়া তার যে সময় নয়ন তাকি অশ্রু ছাড়ে, জল ছাড়ে, নয়ন তাকি জল ছাড়ার লগে লগে
এই ফানির তাকিয়া দুজহে আল্লাহর দরবারে ফানা চায় আর হরে আল্লাহ আমি তোমার কাছে ফানা চাই আর তোমার যে গোলামে তোমার ডরাইছে ডরাইয়া তার নয়ন দি জল ছাড়িছে এই জল দিয়ে যদি আমার ছিটা মারো আমার সমস্ত ঠান্ডা হয়ে যাইব আমি দুজখের অস্তিত্ব থাকতো নাই সমস্ত দুলিশ স্বাদ হয়ে যাইব ও আল্লাহ তোমার বন্দার অথবা বান্দির নয়নের জল দিয়া আমার ছিটা মারিও না আমি তোমার কাছে ফানা চাইয়ার আমি 70 বার ফানা চাইয়ার তোমার গোলামর নয়নের জল দিয়ে আমারে ছিটা মারিও না হবাই রে হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি বেশিরভাগ রাত্রি বেলায় জাগ্রত থাকি আমি মালিক মাওলার সামনে হাজিরি দেই দিয়া কই ও আমার মালিক আমার জিন্দেগির কসুরিয়াত রে মাফ করিয়া দাও আমি রাত্রি বেলা জাগ্রত থাকি লো হারিস রাত জাগ্রত থাকো দিন রোজা রাখো দুনিয়ার লোভ লালচ ছাড়িয়া তোমার ইমানের বাতি কতটুকু দরাইলাই বাতির মধ্যে পাওয়ার কতটুকু আনলাই ওই সময় উঠিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমার এই বাতির পাওয়ার কতটুকু আপনার সামনে তুলিয়া ধরতাম আমি আপনার সামনে দাঁড়াইয়া আমার এই লাইটেও পরিমাণের দরের আমি আল্লাহ তাআলার ওয়া কান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারিজা ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে দাঁড়াইয়া আল্লাহ তাআলার আরশে মুআল্লা ওয়া নয়নের সামনে বসিয়া উঠে সুবহানাল্লাহ আপনার সামনে দাঁড়াইয়া আল্লাহ তাআলার আরশে মুআল্লা পর্যন্ত দেখিয়ার ও শেষ না ইয়া রাসূলুল্লাহ ওয়া কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারু আল্লাহর যে বান্দা বান্দি হলে জমিনত থাকতে আল্লাহর যাত্রে ডরাইছে ডরাইয়া তার নয়নের জল ছাড়ি জমিনকে ত্যাগ করিয়া গেছে এরারে আল্লাহ তাআলা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তারারে খুশখবরি দে আর তারারে জান্নাতে বানায় জান্নাতে গিয়ে জান্নাতের নিয়ামত খলফায় আর এই নিয়ামত খলফায়া খুশি ফুর্তি আমদ করে নিয়ামত ফায়া নিয়ামত রে বড় কদরদানি করে একজনে আরেকজনের কাছে যায় গিয়া কয় বাইরে আমার মালিকে আমার বড় নেমাল বদৌলতা করছেন বড় আরাম করিয়ার এই নিয়ামত হল্লুইয়া খুশি করে আমি আপনার সামনে দাঁড়াইয়া ওয়া কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারুন বেহেশতি মানুষে বেহেশতের নিয়ামত গুলা পাইয়া তারা খুশি ফুর্তি করে আপনার সামনে দাঁড়াইয়া দেখিয়ার ও শেষ না ইয়া রাসূলুল্লাহ ওয়া কান্নি আনজুরু ইলা আহলিন নারি ইয়াতাদাউন জাহান্নামী মানুষ যারা আল্লাহর নাফরমানি করিয়া এই জমিনকে ত্যাগ করিয়া গেছে এরা মারা যাওয়ার পরে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায় এরা জাহান্নামের আগুনের মধ্যে সিকসিল্লার দিতে আছে তারার এই সিকসিল্লার আপনার সামনে দাঁড়াইয়া আমি জাহান্নাম এবং তারার সিকসিল্লার পর্যন্ত শুনিয়ার দেখিয়ার সুবহানাল্লাহ ও ভাইরে এই ইমানি জজবা যেটা আছে ইমানি জজবা সর্বদা রাখিও কারণ এই খান্দন একবার খান্দিছে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওমা কানু মুনজিরিন আয়াতের তাফসীর করতে গিয়ে ফরমায় আকাশে খান্দিছে এমন খান্দন খান্দিছে কোন দিন খান্দিছে বলে যেই দিন বুতুনে জাহরা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিগরের টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানে এজিদি জালিম হলে বিনা পানি আল্লাহর হাবিবের বংশের খাতেমা হল্লা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ হল্লা বাইরে আকাশে তার নয়নের জল বসাইয়া খান্দে ওতার লাগিয়া আপনার বেদায়া ও নেহায়ার মধ্যে আনুন যেই দিন দেখবাই আকাশের রং লাল হয়ে গেছে মনে করিও কারবালার ইতিহাসে সাক্ষী দিয়া মনে করিয়া আকাশে আপনার
খান্দের নয়নর জল বাসাইয়া খান্দের আকাশে নয়নর জল বাসাইয়া কারবালার ইতিহাস সে মনে করিয়া খান্দে। সুবহানাল্লাহ।